রান্নাটা ঠাকুমার থেকে শেখা। আলু দিয়ে বোয়াল মাছের ঝোলটা খেতে দুর্দান্ত হতো। এটা পেঁয়াজ রসুন ছাড়া রান্না করা হয়েছে, একটু ভিন্ন স্বাদের, কিন্তু খেতে ভীষণ ভালো লাগতো। তো ঠাকুমা যেভাবে রান্না করতেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি বোয়াল মাছ। এতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল, এতে মাছটা ভাজার সময় ছিটবে না। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা অন করে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। আপনি রান্নায় যে তেলটা ব্যবহার করেন সেই তেলটাই ব্যবহার করতে পারেন। আমি সরিষার তেলটা ব্যবহার করছি। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর পুরো প্যানে ছড়িয়ে নিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এতে দিয়ে দেব একে একে মাছগুলো দেওয়া হয়ে গেলে একটা মশলা রেডি করে নেব। নিয়ে নেব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 2টো তেজপাতা, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরে বাটা। এবার চলে যাব মাছের কাছে। মাছটা এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। প্রত্যেকটা মাছ আমি একইভাবে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে এভাবে একটু লাল লাল করে মাছটা ভেজে নেব। মাছটা সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেলে মাছটাকে আমি তুলে নেব। অনেকে আবার এই মাছটা না ভেজেও খেতে পারেন, সেটাও সমস্যা নেই, যার যার টেস্ট অনুযায়ী রান্না করে নেবেন। আমি ভেজে রান্না করছি। এরপরে সেই তেলেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এরকম কেটে রাখা 2-3টে আলু। এরপরে 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আলুগুলো ব্রাউন কালার হয়ে গেলে আলুগুলোকে একপাশে ছড়িয়ে আগে থেকে যে মশলা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। এবার এটাতে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো একটা টমেটো আমি কেটে নিয়েছিলাম। এরপরে ঢেকে দেবো। 3-4 মিনিট এভাবেই একটু লো ফ্লেমে রান্না করে নেব। তারপরে দেখুন মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে আরম্ভ করেছে আর টমেটোগুলো বেশ সুন্দরভাবে গলে গেছে। এই পর্যায়ে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। দেখুন দেখিয়ে দিচ্ছি, প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এই সময় একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। যখন মশলা থেকে একদম তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের জন্য জল। এই দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আপনারা আপনাদের যে পরিমাণে ঝোল রাখবেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ মতো জল দিয়েছি। এবার ঝোলটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে ভালোভাবে জলের সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে আমরা ঢেকে দেব। ঢেকে 5 মিনিট রান্না করে নিয়ে ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি রান্না করে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন তারপরে কিছুক্ষণ পর আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা দারুণ কালার এসেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।